যে ফলনা সাহাবী নাম হইল হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু দারদা কেনে ফজর নামাজ পড়িয়া নবীজির বৈঠক কেনে বইনা মাহফিল কেনে তা কইনা হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রে নবীজি প্রশ্ন করুক তাই কেনে নবীজির মাহফিল তাকে বিরতি নে বুধবার না হযরতে আবু দারদা রাসূলুল্লাহ জিকাইলা ও আবু দারদা তুমি কেনে মসজিদ আগে আগে যাও গিয়া মসজিদ থেকে ফজরের পরে আগে বাইর হইয়া যাও গিয়া সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উম্মতেরা ফজরের নামাজ যে সময় আপনার ইমাম সাহেব শেষ করেন আপনার আর মসজিদের ইমাম সাহেব রিয়া অভ্যাস আসেনি আল্লাহর নবী ফরমাইনি কইলো বেহতর একটা আমল বালা একটা আমল আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম এইভাবে পড়িয়া আল্লাহর বন্দায় কিতাব পড়েন সূরা হাশরের আখিরের আপনার 3 আয়াত পড়েন না পড়েন না হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم ফড়াইনি বাইরে ফড়িয়ে লাভ কি হইব বলে আল্লাহ রাব্বুল আলামিনের 10,000 ফেরেশতা শূন্য দিয়া তোমার ইবাদত রাখবা সুবহানাল্লাহ। আর যদি ওয়াজে লাভ না হইতে ওখানটাও যদি বানিয়ে যাইতে ফায়দা হইব না আপনারা কেমন অসন্তুষ্ট আমার বয়ানো জানিয়েন না। আল্লাহর নবীর উম্মতেরা ফজরের পরে ইমাম সাহেবের লগে এই ফড়াটা কেয়া দিলা নবীজির সাহাবায়ে কেরামগণে পড়িছেন নবীজি পড়িছেন আল্লাহর নবী হযরতে আবু দারদার জিকাইলা ও আবু দারদা তুমি কেন আগে বাড়াইয়া যাও সাহাবায়ে কেরাম হলে তোমার ব্যাপারে আমার কাছে নালিশ করছেন হযরতে আবু দারদা ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো বর্তমান সিজন যেটা এই সিজনটা হইল খাজুরের সিজন আর আমরা দেশে বর্তমান সিজন হইল কিওর সিজন সুপারির সিজন সুপারির সিজন ঠিক না নি ভাই এখন আল্লাহর নবীর সাহাবী ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আমার 12 মাসের অভ্যাস এইভাবে নয় আমার লাগা বাড়ির একটা খাজুরের গাছ বুড়ি হইল তান জমিন আর আগা বেখা হইয়া আমার জমিন আইছে ইয়া রাসূলুল্লাহ এই খাজুর ফাঁকিছে এইভাবে মজিছে আর নিচে কিছু জরি জরি খাজুর ফলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে যদি দীর্ঘ সময় অতিবাহিত করি নবী গো আমার বাচ্চা কাচ্চা ঘুম থেকে উঠিয়া যদি খাজুর খাইলেন নবীজি তাহলে এই খাজুরটা খাওয়ার ফলে আমার বংশ নষ্ট হয়ে যাইব তাবা হয়ে যাইব এর কারণে আমি নবীর মাহফিল ডে ছাড়িয়া আমি আমার বাচ্চারে হেফাজত করি সুবহানাল্লাহ। বাইরে বন্ধুরে এটা কি তুলা সবক নেও মাগরিবর পরে তুমি গিয়া দোকানে বইয়া আড্ডা মারা হোটেল বইয়া চা খাবা হমুকরে গুছি মারা হমুকর বদনাম করা থইয়া যদি ফড়াও জানো না তোমার ফড়নেওয়ালা বাচ্চার দারখানো যদি বইয়া রাত 8টা 9টা বাজাও আর এরপরে যদি তোমার গরো একলা একলা ফজর আপনার আয়সার নামাজ পড়িয়া যদি 4টা দানা লবণ দি খাইয়া যদি ঘুমাইয়া যদি ফজরের নামাজ পড়ো তাহলে গোটা জীবন তোমার ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাইব। আল্লাহর নবীর উম্মতেরা কথাটা লক্ষ্য করো হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ তাহলে বুঝা গেল এটা আসলো সাহাবায়ে কেরামের অভ্যাস কি কার অভ্যাস সাহাবায়ে কেরামের অভ্যাস আমার ফুয়া গোয়ানছে আরব বাড়ির গাছর তল থাকি আমি বুঝ পাইলে আমি জিকাইতে হইব বা তুমি গোয়াটা খান থাকি আনছ আমার ফুয়া রাত আমার ফুয়া দিন 2টার সময় স্কুল থাকি আইয়া নিয়ম হইল খাইয়া তোলা ঘুমাইতো এই সময় খানো যদি আপনার বকলা বকলি করে গড় থাকি গোয়া নিয়ে দোকানও নিয়ে আবার মজা খাইতো তাহলে মনে করিও যেদিন গরো খাইতো না এদিন বার্তা কিনে আরম্ভ করব ওটা করি করি আপনার ফুয়াটা নষ্ট হইব এর কারণে মানুষ বেখা মূল্য আর তেতই বেখা ফুল
বাপ বালা যার বেটা বালা মা বালা তার জি গাই বালা যার বাসুর বালা দুধ বালা তার গি ফুন্না মানে কইছেন মরিচ খারা মুরগির বাচ্চা মরিচ খারা থাকে এর লাগি বাপ যত সতর্কতা অবলম্বন করবায় আওলাদ মনে করিয়া তোমার লাগি একটা ফুল হইয়া বাসিব এই আওলাদে কোনদিন বাপর গার মধ্যে হাত তুলিত নাই এই মেয়ে কোনদিন মার গার মধ্যে হাত তুলিত নাই তুমি তোমার বাচ্চারে তুমি সুন্দর মতো গড়িয়া তুলতে পারছো না আর যার কারণে তুমি মনে করডাই যে তোমার বাচ্চায় তোমারে কটু কথা কইল কেনে তোমার বাচ্চাই ঘুরে তুমি মূলত তুমি মানুষ বানাইতে পারছো না যার কারণে তোমার বাচ্চায় তোমার লগে এই অপব্যবহার করে বেজার হয়নি আমার আল্লাহ নবীর উম্মতেরা হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ সেই আদর্শ ছিল সাহাবায়ে কেরামগণের এর লাগি আরাম খাদ্য খাইলে লাভ কিতা হয় বিলে লাভ কোনটা হয় না ও লাভ হয় খাদ্য আপনার চুরি করিয়া পাত্রান দিয়া চাউল নিয়া পাত্রান দিলেও পেট ভরে আর আপনার লইয়া নিয়া চাউল দি পাত্রান দিলেও পেট ভরে কিন্তু পেট ভরার মধ্যে ব্যবধান আছে খালি পানি হইলে হইতো নাই 2007 ইংরেজির পানি দেখুন ইগুন আপনার জলাশয় যেটা সেটার পানিও আপনার পানি আর বুর্দি যেগুন কলস দিয়া নে বেটা ইগুইন পানি আল্লাহ নবীর উম্মতেরা হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ কথাটা লক্ষ্য করো হায় রে হায় আল্লাহ নবীর উম্মত হল খালি আওলাদর বাপ হইলে হইতো নাই আওলাদর বাপ তুমি নিজে বনা লাগবো বনতে পাইলে আওলাদর বাপ হইবাই নতুবা তুমি হইলে গিয়ে আপনার ফুয়ার বাপ খার বাপ ফুয়ার বাপ আল্লাহ আমারে 2 ফুয়া দিছই আল্লাহ আমারে 3 ফুয়া দিছই ও বাপ ফুয়ার খদর বুঝ পাইবাই ফুয়া যে সময় 22 বছর বয়স গিয়া পৌঁছি যাইব আল্লাহ নবীর উম্মতেরা কথাখান ভালো করে ক্যাচ করার চেষ্টা করো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সাহাবী নবীর মজলিসটা কি বাড়িয়ার কিচ্ছু আসেনি আল্লাহ নবীর কদমের তো দাম হুজুর নবী করিম হুজরা মুবারক তাকে বেশি যাতায়াত করছেন মসজিদে নববীর মধ্যে যে পথ দিয়া অর্থাৎ নবীর হুজরায় আর মসজিদে নববীয়ে যে জায়গা খান এই জায়গারে আল্লাহ ব্যস্ত টুমা বলিয়া ঘোষণা দিলাই সেই জায়গার নাম কি রিয়াদুল জান্নাহ রিয়াদুল জান্নাতে গিয়া পড়ব নমাজ 2 রাকাত রোজ আসরে মিলবে তাহার দয়াল নবীর শাফাত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবীর কদম যে জায়গাত লাগি যায় জায়গা যদি রিয়াদুল জান্নাত হয় নবী যে জায়গা খান বইয়া আলোচনা কতরা সাহাবায়ে কেরামের লগে গল্প কতরা এই জায়গা এখান কিতা হইব একটা বার খেয়াল করো ও জায়গারে ও ত্যাগ করিয়া সাহাবিয়ে গিয়া আরব বেটার খাজুর তুবাইয়া তান হাত লাগাইয়া দিতরা এর নাম মুসলমান এর নাম ইমানদার এরা আহলে সুন্নাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহর নবীর উম্মতেরা হারাম লুকমা খাইলে কিতা হইবিলে পেট ভরে চুরি করিয়া চাউল নিয়া বাত রান দিলে বাত হইব নিনা হইতো নাই বাত হইব ইগেও পেট ভরব আর হালাল খাদ্য দিয়া বাত খাইলেও হালাল চাউল দিয়াও বাত রান দিলে বাত হইব কিন্তু উভয় বাতর মধ্যে ব্যবধান কত না যে একটা বার অন্তর দিয়া ফিকির কর এর লাগি নবীজির উম্মত হল শেখ সাদিয়ে হইন আকিবতে গুরকে জাদা গুরকে শোধ গরচে বো আদমি বুজুর্গ শো প্রত্যেক জিনিসে তার আসলের উপর নির্ভর করে এর লাগিয়া আপনি আপনার যত উন্নত হইবা আওলাদ আপনার উন্নত হইবা হায় রে হায় আল্লাহ নবীর উম্মতেরা সম্পূর্ণ রাত যদি আমি ওয়াজ করি আর আপনারা যদি খালি শুনেন তাহলে শুনাও শেষ হইতো না খাওয়াও শেষ হইতো না আমি যা আপনারা সম্মুখে কইলাম তা আপনারা আমল করার চেষ্টা করেন জানি আও